সো আজকে আমি এত বিজি ছিলাম যে কোনো শর্টসই আপলোড করতে পারিনি। সো আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করছি যে যখন আপনার এরকম সিচুয়েশন আসবে, মনে করেন মুড ডাউন আছে বা এমন প্রেশারে আছেন যে করতে পারতেছেন না, এটা ম্যান্ডেটরি না যে ডেইলি একদম, হ্যাঁ, ডেইলি একদম আমাদের গোল রাখতে হবে। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, এইম ফর দ্য স্টার্স, অ্যাটলিস্ট স্কাইতে তো পৌঁছায় যাবেন। ঠিক আছে, সো আমাদের এইমটা আসলে লম্বা থাকলে আমাদের অ্যাটলিস্ট ওইটার 50% বা 60%ই যদি পৌঁছাইতে পারি, ওইটাই হচ্ছে অনেকটা, কারণ আমাদের এইমই ছিল অনেক লম্বা। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আর কি, যে ডেইলি, বাট মাঝখান মাঝখান দিয়ে এরকম বাম্প আসবেই। সো ওইটা কিছু করার নাই, কারণ আপনি মিনিমাম একটা জিনিস করতে পারেন, যেটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করছি, যে মিনিমাম এই যে আমি এই ভিডিওটা বানাইতেছি হচ্ছে অ্যাটলিস্ট আমার রেগুলার ফ্লোয়ের মধ্যে এই ভিডিওটা অ্যাটলিস্ট ইনশাল্লাহ আপলোড করে দিব। বাট শর্টসটা আমার ভেঙে গেছে, হয়তো বা কালকেও না আপলোড করতে পারি। বাট নেভার গিভিং আপ আর কি, এই মেন্টালিটিতে আমাদের চলতে হবে। অ্যান্ড আমাদের সবার লাইফ অনেক টাফ। ঠিক আছে, অ্যান্ড আমাদের মেন্টালি হচ্ছে অনেক টাফ হইতে হবে। অ্যান্ড অলসো আমাদের কাইন্ড হইতে হবে অন্য মানুষদের মানে সাথে। এই জিনিসটা ব্যালেন্স রাখা ভেরি হার্ড, ইটস রিয়েলি হার্ড। অ্যান্ড আই গেট ইট, মানুষ বিভিন্ন ইয়ার থেকে আসে, সময় পায় না, এই পায় না। বাট অ্যাটলিস্ট আমরা মিনিমাল, মানে আমাদের গোলটা যে লম্বা হবে ওটার থেকে যাতে আমরা ডেইলি মিনিমাল দিতে পারি, আমাদের যদি খারাপও লাগে। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিং, এরকমভাবে আমাদের আগাইতে হবে। সো আপনারা রিসেন্টলি একটা জিনিস শুনছেন যে N2, মানে জাপানে হচ্ছে N2 লাগবে, মিনিমাম N2 লাগবে, বাট এটার আসলে রিয়েলিটিটা মানুষ জানে না। যে এটা আসলে কোথাও ভালো করে বলা নাই যে একের ম্যান্ডেটরি যে আপনি ভিসা পাবেন না, এই পাবেন না। এটা হচ্ছে জাস্ট একটা কথা গুজব ছড়াইয়া এই জিনিসটারে হচ্ছে ওরকম স্ট্রিক বানাইয়া হচ্ছে ছড়ায় ফেরায়। ঠিক আছে, অ্যান্ড মানুষ সবসময় হচ্ছে ইজি ওয়ে আউট চায়। দেখেন, এই স্ট্রিক যে ওয়েটা, এই যে N2 লাগবে, ঠিক আছে, ধইরা নেন যে এটা ম্যান্ডেটরি হয়ে গেল। ঠিক আছে, ম্যান্ডেটরি হয়ে গেল, কারণ তাদের দেশ, তাদের নিজস্ব ভাষা, তাদের ল, আচ্ছা অ্যাপ্লাই করলো। বাট এইখান থেকে আপনারা একটা জিনিস দেখতেছেন না, আপনারা কেন চাবেন ইজি ওয়ে আউট? ইজি ওয়ে আউটে সবাই আসে, মানে সবাই ইজি ওয়ে আউটটি দেখে, এই জন্য ওইখানে অনেক কম্পিটিশন থাকে। সো যত হার্ড হয় তত জিনিসটা রেয়ার হয়। হীরা জিনিস এত কেন রেয়ার হয়? কারণ এটা 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 ইজিলি পাওয়া যায় না, রাইট? দ্যাটস ওয়াই ইটস রিয়েলি রেয়ার। সো আমাদের ওই জিনিসটাই হচ্ছে যে, যে জিনিসে সবাই দৌড়ায় ওই জিনিসে সবাই দৌড়াবে, এবং গিয়া হচ্ছে হাতে গোনা কয়েকজন সিলেক্ট হবে, বাকিরা হচ্ছে কান্নাকাটি করবে। জিনিসটা দেখেন, 98 পাইলো আর আপনি 92 পাইলেন, দুইটা মার্কসই কিন্তু ভালো, কিন্তু দেখছেন 98 মানুষটা হচ্ছে পায়ে গেল, পরে আপনি হচ্ছে কান্নাকাটি করতেছেন আমি 92 পাই করলাম না। দ্যাটস দ্য থিং, কারণ ভরা ম্যাচ যেখানে যাইতেছে ওইখানে গেলে অবভিয়াসলি কম্পিটিশন বাড়বে, ওইখানে আপনার আফসোসও বেশি হবে, কারণ আপনি হচ্ছে ওই লেভেলের দিতেছিলেন। দেখেন, আপনি যদি একটা রেয়ার জিনিসে, এই যে ফর এক্সাম্পল আমি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে কথাটা বলতেছি, এটা একটা রেয়ার জিনিসে যদি আপনি একটা কনসিস্টেন্টলি টাইম দিতেন, কারণ আপনি জানেন যে খুব কম মানুষই হচ্ছে এই ভাষাটা শিখে আর কি ওখানে যাওয়ার ট্রাই করবে। ইভেন তো এই ভাষাটা শিখলে কিন্তু আপনি বাংলাদেশেই জব পেয়ে যেতেছেন, বা বিভিন্ন এজেন্সি আছে, জাপানিজ এজেন্সি আছে, বিভিন্ন এজেন্সি আছে, ওইখানেই হচ্ছে এই ভাষা যদি ভালো দক্ষতা থাকে আপনি ওইখানেই জব নিয়ে নিতে পারবেন, মানে এরকম অপরচুনিটি আছে। অ্যান্ড দ্যাটস দ্য থিং, যে আমি যেটা কথা বলতেছিলাম যে রেয়ার জিনিস, হার্ড জিনিস, ওই জিনিসই হচ্ছে কঠিন হবে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে, যেখানে হচ্ছে সবাই দৌড়ায় দেখা, এই জন্য কম্পিটিশান হাই। বাট দেখেন, একটা সময় জিনিসটা কয়েকজন পার্সিউ করছিল দেখে ওই কয়েকজন একটা মিডিওকার লেভেল স্কিল দিয়ে আর কি জব পাওয়া যেত। বাট এখন দেখেন এত কম্পিটিশান যে পাওয়া যায় না। সো ইউ হ্যাভ টু লাইক এক্সপেরিমেন্ট উইথ ইউর সেলফ, ইউ হ্যাভ টু অ্যাড ইউনিক স্কিল টু ইউর পোর্টফোলিও। অ্যান্ড আপনি যদি জাস্ট 10 মিনিট দেন, থার্টি থার্টি মিনিট দেন ডেইলি, ওইটাই এনাফ হবে আপনার একটা জোনে যাইতে। মনে করেন আপনি N4 কমপ্লিট করলেন, ঠিক আছে, এখন আপনার দেখেন, একটা আমি একটু আগে কথা বলছি যে N2, ঠিক আছে, সো আরেকটা যেটা বলছি যে এইম ফর দ্য স্টার্স, রাইট? এইম ফর দ্য স্টার্স, অ্যাট লিস্ট, যেটা আমি বললাম যে ইউ উইল রিচ টু দ্য, ইউ অ্যাট লিস্ট ইউ উইল রিচ টু দ্য স্কাই, রাইট, যেটা আমি বলতেছিলাম। সো ধরে নেন যে আমি N2 কমপ্লিট করব, বাট আপনি হচ্ছে N4 পর্যন্ত কমপ্লিট করে দেখেন কেমন লাগে। ঠিক আছে,
আপনি N4 পর্যন্ত কমপ্লিট করলেন আর আপনার বাকি হচ্ছে N3 N2, হয়তো বা N3 N2 কমপ্লিট করতে করতে জাপানের ল চেঞ্জ হয়ে দিতে পারে, হু নোস। সবাই তো এরা ভাইবে হচ্ছে ছাইরা দিবে, রাইট? একমাত্র মানে এই কথাটা মনে রাখবেন, যে মানুষটা একটা জিনিসে লেগে থাকে, কনসিস্টেন্টলি লেগে থাকে, ওই জিনিসটার উপরে সে একটা ইউনিক ভাবে হাসিল করেই ছাড়ে, কারণ অন্যান্য মানুষরা ছেড়ে দেয়। দ্যাটস দ্য থিং। অ্যান্ড আপনার হচ্ছে স্ট্র্যাটেজাইজ হতে হবে, আপনার কারেন্ট ওয়ার্ল্ডের সাথে অ্যাডাপ্ট হয়ে আগাইতে হবে। আমার জবের মধ্যেই অনেক কিছু আমার শিখা লাগতেছে, অনেক স্ট্রেস দিয়ে যাওয়া লাগতেছে, নতুন নতুন জিনিস শিখা লাগতেছে। অ্যালংসাইড আমি ভাষাও শিখতেছি, প্লাস ইউটিউবেও আপলোড করা ট্রাই করি, দেওয়ার ট্রাই করি। দেখেন, আমি যদি সময় বের করে করতে পারি, আপনি কেন পারবেন না? আমি তো বলতেছি ডেইলি। আপনি উইকেন্ডেই যদি ট্রাই করেন, এটা আসলে মানে আমাদেরই দোষ, আমরা হচ্ছে এক্সকিউজ বাইর করি। দ্যাটস দ্য রিয়েলিটি। এটা আমিও ছিলাম, ঠিক আছে? পরে সত্যটা দেখছি, দুনিয়াটা অনেক কঠিন, ঠিক আছে? এই দুনিয়াতে হচ্ছে আপনার স্কিল গ্যাদার আপ করতেই হবে, স্ট্রেস নিতেই হবে। বাট আপনি হচ্ছে মানে কিরকম স্মার্টলি স্ট্রেস নিতেছেন। কারণ একটা গাধাও তো জানেনই তো অনেক কষ্ট করে, বাট গাধা গাধাই। দ্যাটস দ্য থিং। ইউ হ্যাভ টু লাইক, যেটা আমি বারবার বইলা থাকি, যে ইউ হ্যাভ টু লাইক আপডেট ইউর সেলফ, ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ব্রেইন। যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, যেটা আমার এফেক্টটা পড়ছে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের থেকে যে মেমোরিটা, আপনার মেমোরিটা অনেক হেলদি থাকে, ভেরি হেলদি থাকে। কারণ এটার পরে আমি দেখছি যে আমার নতুন নতুন জিনিস, অন্যান্য স্কিল যখন আমি শিখতে চাই, ইভেন দো ওই স্কিলগুলো আমি তো দেখে দেখেই করবো, লাইক ডকুমেন্টেশন দেখে দেখে, দেখে দেখে। বাট আমার ওই ইন্টুইশনটা তৈরি হয়ে গেছে, ওই আমার ব্রেনের মধ্যে ওই জিনিসটা তৈরি হয়ে গেছে যে আমার কম দেখা লাগে ডকুমেন্টেশন। কারণ এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কারণে আমার মেমোরি অনেক ইউটিলাইজ হয়, মেমোরি অনেক অনেক, মানে আপনি যত ইয়া করবেন ওই থ্রেশ হোল্ডের মধ্যে বারবার বারবার ইয়া করবেন, ওই মেমোরি জিনিসটা বারবার ইউটিলাইজ করতেছেন। সো অন্যান্য জিনিস লার্নিং প্রসেসে অনেক হেল্প হয়ে যায়, কারণ আপনার মেমোরি কাজ হইতেছে। আমরা এই ডিপলি জিনিসগুলো দেখি না, আমরা এক জিনিসটা হচ্ছে খুব সিম্পলি দেখি, যেটার কারণে আমরা লেটার অন খুবই মিডিওকার, খুবই অ্যাভারেজ মানুষ হয়ে দাঁড়াই। বাট একটা ল্যাঙ্গুয়েজ, ইটস নট লাইক যে ওই দেশে গিয়ে আমি হচ্ছে শ্রমিক হব। দ্যাটস আ ভেরি পোর মেন্টালিটি মাইন্ডসেট। নো, আপনি হচ্ছে সুপার পাওয়ার, সুপার পাওয়ার ভাবে ইয়া করবেন। আপনি বলবেন যে আমি বাঙালি হয়ে তোদের ভাষা শিখে, প্লাস আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কিল আছে, বা প্লাস হচ্ছে আমি ভালো ভিডিও এডিটিং করতে পারি, প্লাস হচ্ছে আমি এই লেভেলের জিনিস করতে পারি, প্লাস তোদের আমি ভাষা শিখে হচ্ছে আসি। এরকম একটা মাইন্ডসেট। ভাষাটা হচ্ছে আমি একটা সাইডভাবে শিখছি, তোমরা তো তাও করতে পারো না। ভাষা পারো, আচ্ছা ঠিক আছে, এই স্কিল পারো। দ্যাটস হাউ ইউ শুড রিপ্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ইউর কান্ট্রি। দ্যাটস আ থিং। একটা কান্ট্রির ইয়া হয়, ওকে? সো এইটাই হচ্ছে আমার বলার ছিল, যে এই সব গুজব, গুজব ইন দ্য সেন্স যে এরকম ল আসবে, নতুন রুল আসবে। বাট একটা জিনিস মাথায় রেখে দেন, জাপানে পপুলেশন ডিক্লাইন হইতেছে, এইখানে মানুষ লাগবেই, ঠিক আছে? এটা পুরা স্টাডি বইলা দিছে যে এইটার পপুলেশন 2000 কত সালের মধ্যে এটার অর্ধেক হয়ে যাবে। তার মানে মনে করেন তারা তারা অলরেডি তো বইলেই দিছে তাদের 8 লক্ষ কর্মী দরকার। এর উপর দিক দিয়ে তারা যদি কঠোর নিয়ম ইয়া করে, মানুষের কইমা গেলে তাদের দেশেরই সমস্যা, ওকে? অ্যান্ড আরও যদি লং টার্ম আমি যদি একটা পার্সপেক্টিভ দিতে চাই, দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ, আচ্ছা মনে করেন শিখলেন, ঠিক আছে, শিখলেন, এই যে যে ল্যাঙ্গুয়েজটা শিখলেন না, এই ল্যাঙ্গুয়েজটা শিখার কারণে আপনি বুঝা যাবেন যে আসলে ল্যাঙ্গুয়েজ শিখে কেমনে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা হচ্ছে মানে একটু যদি ক্রিটিক্যালি থিঙ্ক করি, যে আমরা দেখি যে কত কিছু খুইল্লা আসে, ঠিক আছে? যেমন এই যে ব্লক চেন, ওয়েব থ্রি থেকে আমি একটু ব্রেকে আসি, ওয়েব 3 এত হাইপেও নাই, বাট ওয়েব 3 শিখে আমার কি আসলে ওয়েস্ট অফ টাইম হয়েছে? না। আমার আরও ডিপলি আরও জিনিসপত্র আমি দেখতে পারছি, যে ডেটাবেস হচ্ছে ওয়েব 2 যে ডেটাবেস আর ওয়েব 3 যে যে ডেটাবেস, এটার মধ্যে যে ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সের কারণে আমার কনক্রিট আরও শক্ত হইছে, আরও শক্ত হইছে কনসেপ্টগুলা নিয়ে, যে ডেটা আসলে কিভাবে ম্যানেজ হয়, ডেটাটাকে ডিস্ট্রিবিউটেডভাবে ইয়া করলে কীরকম হয়, পারফরমেন্সে কেমন হয়। দেখছেন, মানে মানে কোনো শিখার প্রসেস, কোনো এক্সপিরিয়েন্স আসলে বৃথা যায় না, এটা আসলে লং টার্ম গিয়ে মানুষ বুঝতে পারে পরে গিয়ে, ওকে? সো এটা আর কি বলা ছিল, আর কথা বলাবো না, ঠিক আছে? আই হোপ এত মানে টিল নাও আপনাদের অ্যাটলিস্ট কিছুটা মোটিভেশন আসছে, যে কিভাবে লাইফে পার্সিউ করবেন, কিভাবে আগাবেন। আমি বলবো না যে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ পারি, আমি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, না। আপনি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, ঠিক আছে, পাশাপাশি শিখতেছেন,
আপনার মেইন স্কিল হচ্ছে অন্যান্য জিনিস। আপনার মেইন স্কিল হচ্ছে মার্কেটিং, আপনার মেইন স্কিল হচ্ছে সফটওয়্যার বানানো, আপনার মেইন স্কিল হচ্ছে ইয়া করা, ভালোভাবে কথা বলা, ভালোভাবে টিচ করানো। দ্যাট শুড বি ইয়োর ওভারঅল ইয়া, নট লাইক যে আমি ভাষা শিখতেছি। ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে চলবেন, এরকম ভাবে হচ্ছে থিঙ্কিং প্রসেসটা বানাবেন, দেখবেন যে কত কিছু আপনি ফ্লেক্সিবল হইতে পারেন জিনিসপত্র নিয়ে। সো আর বাড়াবো না, আচ্ছা টাটা।